আচ্ছা, আজকে কি ৮ নম্বর চ্যাপ্টার না? স্যার ৯ নম্বর। ৯। হ্যালো, হ্যাঁ বলেন। জি বলুন। কোথায় আসবেন? লিফটে না, ওখানে না, আমি বাসায় এখন। আপনি না কালকে আসেন এটায়। হ্যাঁ, কালকে একটু সকালের দিকে আসেন তাহলে। আমি অফিস নাই তো, চলে আসছি। কালকে আসুন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে আমাদের খাটনি আছে আর কি ভালোই। আচ্ছা, সবাই যে ইয়াতে চলে যান, এটা 52 নম্বর পেজে চলে যান, বইয়ের 52 বের করেছেন। 52 জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে যে ভুল দেওয়া আছে আপনারা এটা কারেক্ট করেন। আপনাদের মোটামুটি 10টা আছে তো, 5 মিনিটে বেশি লাগা উচিত না আর কি। সবাই করেন এটা। মানে ভুল দেওয়া আছে, এটা আপনারা কারেক্ট করবেন। পরটা হলো someone help done the job। স্যার এখানে সিঙ্গুলার দিকে আসবে। হুম। আচ্ছা, বলে যান, সমস্যা নাই। আর পরেরটা সঠিক জানি না স্যার, বুঝতে পারিনি। 4 নম্বরটা হবে every man and women ATMs was busy and was away। স্যার পরে 5 নম্বরটা বুঝতে পারিনি। There is a many children in the class and also are away, এর বদলে আর হবে। There are many children in the class of 18। তারপরে স্যার 7 নম্বরটা হবে the police are looking for the criminal। একটা আর হবে bread and butter are sold in this shop। স্যার এখানে আর হবে ইউজুয়ালি। স্যার পরেরটা বুঝতে পারিনি। লাস্টের স্যার হবে ইজ হবে। আচ্ছা, আরেকজন বলেন। স্যার আমি বলি। আমি বলি। আচ্ছা, উম্মে সালমা বলেন। Obid and Oni are going. Someone has done this job. Why is the student standing here? মানে একজন ছাত্র। Every man and woman at ATMs was busy. Each every either neither এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। Slow and steady wins the race। এটা স্যার একটু কনফিউজিং আছে আমার, মানে স্লো বা স্টাডি উইন্স দ্য রেস পড়ি আমরা, ওইখান থেকে উইন্স করেছি, এটা অতটা জানি না। There are many children in the class of ATMs. The police is looking, sorry, পুলিশ যদি পুলিশ জাতি বোঝায় তখন আর যদি একজন পুলিশ বোঝায় তখন is। The police are looking for the criminal. Bread and butter are sold in this shop. One of the boys is absent. Gulliver's Travels একটা বই is a famous book। জি স্যার। ওকে, আচ্ছা আমি প্রথম থেকে বলছি, সবাই একটু মিলান। মিলান আগে। এখন সবারটা শুনতে গেলে তো অন্যগুলো শেষ করতে পারবো না, আমাদের টাইমটা এখন লিমিটেড। আগের টাইম হলে অনেক আরো কয়েকজনেরটা হয়তো শুনতে পারতাম, অন্তত আপনাদের 7-8 জনেরটা শুনতে পারতাম, বাট যেহেতু আমাদের এখন সময় কিন্তু কম,
ঠিক আছে, আপনারা একটু মিলান। কবির অ্যান্ড অনি, এখানে দেখবেন দুজন, প্লুরাল কিন্তু সিঙ্গুলার না, তার মানে এখানে আর হবে কিন্তু, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে আর। আবার দুই নাম্বারটা হচ্ছে সামওয়ান, সামওয়ান তো যে একজন, যে কেউ, তখন একজনকে বোঝাচ্ছে, তো সামওয়ান এখানে হ্যাভ হওয়ার সুযোগ নাই, তো সামওয়ান হলে সেখানে হবে হ্যাজ, ঠিক আছে। আবার তিন নাম্বার হচ্ছে ওয়াই আর দ্য স্টুডেন্ট স্ট্যান্ডিং হিয়ার, এখানে ওয়াই দ্য স্টুডেন্ট, এখানে কিন্তু প্লুরাল না, দ্য স্টুডেন্ট মানে ছাত্রটি, মানে একজন ছাত্র ওখানে। ওয়াই আর দ্য স্টুডেন্ট কিন্তু যদি প্লুরাল হতো তাহলে আর ঠিক ছিল, বাট এখানে কিন্তু স্টুডেন্ট মানে একজন ছাত্র, এখানে স্টুডেন্ট, স্টুডেন্টস কিন্তু বলা নাই, যেহেতু একজন ছাত্র সেখানে এখন ইজ হবে। এরপর চার নাম্বার হচ্ছে এভরি ম্যান অ্যান্ড উইমেন, এন্ড খেয়াল রাখবেন কোন সেন্টেন্সে সাবজেক্ট বাটে এভরি এমডি ইচ এভরি থাকলেই আপনারা ইজ দিয়ে দিবেন, মানে সিঙ্গুলার দিয়ে দেবেন, এভরি ম্যান অ্যান্ড উইমেন। এখানে যদিও এভরি ম্যান অ্যান্ড দ্বারা যুক্ত যদিও হচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও ইচ অ্যান্ড এভরি এই রিলেটেড শব্দ থাকলে এটা আপনারা ওয়াজ দিবেন এখানে, ঠিক আছে, এগুলো সিঙ্গুলার হিসেবে ধরবেন। পরে হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, মানে স্লো অ্যান্ড স্টেডি হচ্ছে, স্লো অ্যান্ড স্টেডি হচ্ছে একটা সিঙ্গেল আইডিয়া, যদিও অ্যান্ড আছে, বাট এটাকে সিঙ্গেল আইডিয়া ধরা হয়, সিঙ্গেল আইডিয়া ধরলে এখানে সিঙ্গুলার আমরা ধরবো, তো স্লো অ্যান্ড স্টেডি অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও ওটাকে আমরা ওয়াজ বলবো, ঠিক আছে, স্লো অ্যান্ড স্টেডি মানে ধীর স্থির। তারপর হচ্ছে দেয়ার ইজ মেনি চিলড্রেন, যেহেতু মেনি চিলড্রেন চলে আসছে এখানে অনেকজন প্লুরাল, তো সেখানে ইজ হওয়ার সুযোগ নাই, এখানে হবে আর। সোলেন স্টেডি ইজ হবে না, সোলেন স্টেডি উইন্স দ্য রেস হবে। উইংস হবে, উইংস হবে, এটা সিঙ্গুলার। আচ্ছা, তারপর কোথায় জানা গেল, হারায় গেল। আচ্ছা, পুলিশ, পুলিশ হচ্ছে একটা গ্রুপ, কারণ একটা চোরকে যখন ধরতে যায় পুলিশ কিন্তু একা যায় না, একটা গ্রুপ তো যায়, সংঘবদ্ধ গ্রুপ একটা যায়, তো পুলিশ এখানে প্লুরাল, তো পুলিশের সাথে আমরা এখানে আর দিব, ঠিক আছে, তা পুলিশ আর। আর ব্রেড অ্যান্ড বাটার, নর্মালি ব্রেড অ্যান্ড বাটার যে সিঙ্গেল আইডিয়া হিসাবে এটা কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে, কারণ ব্রেড আর বাটার মানে হচ্ছে আসলে জীবিকা। ধরেন রিক্সা পুলিং ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, রিক্সা চালানো আমার জীবিকা। আবার যদি বলি টিচিং ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, টিচিং হচ্ছে আমার জীবিকা, বাট এখানে ব্রেড অ্যান্ড বাটার কিন্তু জীবিকা হিসেবে মানে ব্যবহার হচ্ছে না আর কি। যদি শুধু ব্রেড অ্যান্ড বাটার জীবিকা হিসেবে ব্যবহার হতো তাহলে একটা সিঙ্গুলার হইতো, বাট এখানে ব্রেড অ্যান্ড বাটার একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার হচ্ছে আর কি। ধরেন ব্রেড অ্যান্ড বাটার ইজ সোল্ড ইন দি শপে, এই দোকানে ব্রেড আলাদা, ব্রেড অ্যান্ড বাটার বিক্রি হয় আর কি, তার মানে এটাকে কিন্তু প্রোডাক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, জীবিকা হিসেবে ব্যবহার হচ্ছে না, তো এটাকে আমরা আলাদা দুটি প্রোডাক্ট ধরবো, তো দুটি প্রোডাক্ট এখানে আমরা প্লুরাল ধরবো, তো এখানে আর হবে আর কি। 9 নম্বর হচ্ছে ওয়ান অফ দ্য বয়েজ, মানে ছেলেদের মধ্যে একজন, ওয়ান অফ দ্য বয়েজ একজন মানে অনুপস্থিত, তার মানে ইজ হবে। আর গালিভাস ট্রাভেলস, এটা একটা জোনাথন সুইফট লিখেছেন আর কি, একটা বিখ্যাত বই, যদি একটা বই, একটা মাত্র বই, গালিভার ট্রাভেলস যদিও লেখা আছে, প্লুরাল করে দেওয়া আছে, বাট এটা একটা বইয়ের নাম, একটা মাত্র বইয়ের নাম, সো গালিভার ট্রাভেলস ইজ আ ফেমাস বুক, যেখানে আর বলার সুযোগ নাই ট্রাভেলস থাকার পরে, কারণ এটা একটা বইয়ের নাম, এই জন্য। স্যার 9 4 নাম্বারটা কি নম্বর আর হলো? 5 নম্বরটা করে একটু বুঝি নাই। স্যার 9 নাম্বারটা স্যার। 9 নম্বর কি, ওয়ান অফ দ্য বয়েজ মানে একজন মাত্র ছাত্র, ওয়ান অফ দ্য বয় ছেলেদের মধ্যে একজন, ছেলেদের মধ্যে একজন অনুপস্থিত, ওয়ান অফ দ্য বয়েজ, এখানে এত আর বলার তো সুযোগ নাই, একজন হবে, ইজ হবে। 4 নম্বর আর 5 নম্বরটা স্যার। 4-5 যে কি হইলো, আপনি কি শুরু থেকে ছিলেন না? এভরি ম্যান অ্যান্ড উইমেন, এভরি থাকলেই ওয়াজ বসায় দিবেন, মানে সিঙ্গুলার ধরবেন। স্লো অ্যান্ড স্টেডি, এটা সিঙ্গেল আইডিয়া, এটা সিঙ্গুলার ধরবেন। স্লো অ্যান্ড স্টেডি এটা সিঙ্গুলার, মানে সিঙ্গুলার ধরবেন আর কি, এটা সিঙ্গেল আইডিয়া। আচ্ছা, পরেরটা যাই আমরা, কারণ আমাদের কিন্তু সময় খুব লিমিটেড, ঠিক আছে, এর জন্য আমরা একটু দৌড়াবো, কারণ আপনারা যারা লেট করে আসছেন, লেট করে এসে কিন্তু দরকার দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে, কারণ একটু দরকার হলে আপনার বন্ধুদের সাহায্য নেবেন, আপনাদের ক্লাসমেট আছে ওনাদের সাহায্য নেবেন, ওনাদের কাছে যেন না করবেন। আচ্ছা, পরের পৃষ্ঠায় আসেন, 53। শব্দ করেন না, মিট করেন, মিট করেন, মিট করেন, মিট করেন। এখন দেখেন, তার জামার রং নীল, ঠিক আছে, তার জামার রং নীল, কালার।
B now. The color of his shirt blue. The color of his shirt is blue. তার জামার রং নীল। এখানে দেখবেন দি নাও এখানে কালারটা এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। দ্য কালার অফ হিজ শার্ট ইজ ব্লু, তার জামার রং নীল। এটুকু বুঝতে তো মনে হয় সমস্যা নেই আপনাদের কারো। আচ্ছা, তো পরেরটা দেখেন, অধ্যক্ষ ও সচিব সবাই উপস্থিত আছেন। এখানে খেয়াল করেন একই লোক, যদি এখানে একই লোক হয় তার মানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। এখানে খেয়াল করবেন দ্য হেডমাস্টার, আর এখানে হচ্ছে অ্যান্ড সেক্রেটারি। এখানে কিন্তু একই ব্যক্তি, যদি একই ব্যক্তি হয় তার মানে আপনারা এই অ্যান্ড ব্যবহার করবেন, এই অ্যান্ড ব্যবহার করা যাবে না। খেয়াল করেন যে এই অ্যান্ডটা ব্যবহার করবেন না, বুঝতে পারছেন? যদি একই ব্যক্তি হয় তাহলে এই অ্যান্ড ব্যবহার করা যাবে না, তখন এই অ্যান্ড ব্যবহার করতে হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, এই অ্যান্ড ব্যবহার করা যাবে না যদি একই ব্যক্তি হয়। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি কি দিবেন? ইজ প্রেজেন্ট না প্রেজেন্ট? ইজ, একই ব্যক্তি বোঝালে ইজ। এখন মানুষ একজন, ইজ প্রেজেন্ট। স্যার এটা স্যার আমরা খাতায় লেখার ক্ষেত্রে স্যার ওই এন ব্যবহার করব, এই অ্যান্ড ব্যবহার করবেন, কারণ এখানে একই মানুষ, এই জন্য এই অ্যান্ড ব্যবহার হবে। যদি আলাদা ব্যক্তি হয় তাহলে এন লাগাবেন, যেমন পরেরটা, যেমন অধ্যক্ষ এবং সচিব সবাই উপস্থিত আছেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার যে হেডমাস্টার লিখছে না, এই যে হেডমাস্টার তারপর সেক্রেটারি, এটা ক্যাপিটাল রাখবেন, কিন্তু প্লুরাল স্মল লেটার লেখা যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। অধ্যক্ষ এবং সচিব সবাই উপস্থিত আছেন। The headmaster and the secretary. The headmaster and the secretary are present. এখানে আর হয়েছে কারণ এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন আলাদা মানুষ, এখানে এই হ্যান্ড হয়েছে, খেয়াল করেন দুই হ্যান্ডটা একটু পার্থক্য বোঝেন। যদি একই ব্যক্তি হয় তাহলে এরকম হ্যান্ড, আর আলাদা ব্যক্তি এরকম হ্যান্ড। ঠিক বাংলাতেও আপনারা ও এবং ইউজ করেন না, এবং ও। ধরেন যদি কখনো বলেন যে এটিএম স্যার একজন ভালো শিক্ষক ও ভালো মানুষ, মানে একই ব্যক্তি, ধরেন এভাবে বলি এটিএম স্যার একজন ভালো শিক্ষক এবং উনি এটিএম স্যার ফাউন্ডার, তাহলে এখানে আপনারা ও ব্যবহার করবেন, ও। আবার যদি আলাদা ব্যক্তি হয়, যেমন এটিএম স্যার একজন ভালো শিক্ষক, ঠিক আছে, ধরেন এটিএম স্যার একজন এটিএম স্যার ভালো শিক্ষক এবং ও এটিএম স্যার ফাউন্ডার, এটা একটা গেল, ও দিয়ে ব্যবহার করবেন। এবার যদি এরকম মনে করেন এটিএম স্যার হচ্ছেন এটিএম স্যার ফাউন্ডার এবং রিদওয়ান স্যার হচ্ছে এটিএম স্যার শিক্ষক, মানে দুজন আলাদা ব্যক্তি না, এখানে এন্ড দ্বারা যুক্ত হচ্ছে, এন্ড দ্বারা দুজন আলাদা ব্যক্তিকে প্রকাশ পাচ্ছে। বাট একই ডেজিগনেশন যদি একই ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে ও ব্যবহার হবে, যেমন রিদওয়ান স্যার একটা ভালো শিক্ষক ও ভালো মানুষ, যদি এভাবে বলেন তাহলে ও। কিন্তু যদি আলাদা মানুষ হয়, যেমন রিদওয়ান স্যার একজন ভালো শিক্ষক, ঠিক আছে, এটিএম স্যার একজন এবং এটিএম স্যার একজন ভালো মানুষ, দুজন আলাদা ব্যক্তি, কিন্তু এ এন এর মানে এ এবং বাংলা এবং হবে, বাংলা এবং যেটা ইংলিশে এন্ড, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, বাংলার ক্ষেত্রে মাথায় রাখবেন। এট প্রেজেন্ট একটা প্রমাণ আছে বলে যে নবীজি দ্বারা কথা মুবারক মিটিং করছে, হ্যাঁ নাকি এটা একটা আছে, আমি শুনছি আর কি। আচ্ছা, 4 নম্বর দেখেন, এটা তার মানে রুটি এবং মাখন আমার প্রিয় নাস্তা। এটা করে কি আপনি এটা খেয়াল করেন, ব্রেড এন্ড বাটার মানে কিন্তু নরমালি হচ্ছে জীবিকা বোঝায়, বাট এটা ব্রেড এন্ড বাটার দ্বারা কিন্তু জীবিকা বোঝাচ্ছে না, এটা হচ্ছে আলাদা প্রোডাক্ট বোঝাচ্ছে, প্রিয় নাস্তা বোঝাচ্ছে। তো আমরা এটাকে আমরা সিঙ্গেল আইডিয়া ধরবো না। ব্রেড এই যে কাজা নামাজ মনে and করেন butters are my favorite snacks. Snacks.
ঠিক আছে, ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট স্ন্যাক্স। এখানে ইজ হইতো কখন বলেন তো, যদি ব্রেড অ্যান্ড বাটার যদি জীবিকা নির্ধারণ করতো, মানে সিঙ্গেল আইডিয়া। তো যেখানে তো ব্রেড অ্যান্ড বাটার জীবিকা নির্ধারণ করছে না, এটা নির্ধারণ করছে দুটো আলাদা প্রোডাক্ট। শুধু বাটার বললে তাহলে ইস হইতো স্যার। হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার হবে কখন, যখন এটাকে আমি আমার জীবিকা হিসেবে নেবো, রুটি হিসেবে নেবো। ধরেন টিচিং, মানে আমি পড়াইতেছি না, এই পড়ানো হচ্ছে আমার জীবিকা, মানে টিচিং ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। তারপর রিক্সা চালানো হচ্ছে আমার ব্রেড অ্যান্ড বাটার, রিক্সা বোলিং ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। মানে জীবিকা হিসেবে নিলে এটা আমরা সিঙ্গেল আইডিয়া হিসেবে নিলে এটা সিঙ্গুলার ধরবো, বাট এখানে ব্রেড অ্যান্ড বাটার আলাদা দুটো প্রোডাক্ট, এর জন্য আর হবে এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে এই দোকানে রুটি এবং মাখন বিক্রি হয়। এখানেও ব্রেড অ্যান্ড বাটার আলাদা প্রোডাক্ট, কারণ এটা জীবিকা হিসেবে ব্যবহার হচ্ছে না। ব্রেড অ্যান্ড বাটার are sold in this shop. Bread and butter are sold in this shop. এই দোকানে রুটি এবং মাখন বিক্রি হয়। ঠিক আছে, এটা কিন্তু দুটো আলাদা প্রোডাক্ট। পরেরটা খেয়াল করেন, এবার একটু গুরুত্বপূর্ণ। যেমন একটু আগে বলছিলাম না, ইচ এন্ড এভরি থাকলে, যদি এন্ড দ্বারাও যুক্ত হয়, ইচ এন্ড এভরি এই রিলেটেড ওয়ার্ড থাকলে আপনারা সব চোখ বন্ধ করে সিঙ্গুলার হিসেবে ধরে নেবেন। ধরেন প্রত্যেক ছেলের এবং প্রত্যেক মেয়ের একটি ডায়েরি আছে, তাহলে ইচ বয় and each girl, এখানে আর হওয়া উচিত না, ইচ গার্ল, কিন্তু আর হবে না। যদি ইচ এভরি এই রিলেটেড ওয়ার্ড যদি থাকে, তাহলে আপনারা এটা সিঙ্গুলার ধরবেন। হ্যাজ আ ডায়েরি, হ্যাভ আ ডায়েরি কিন্তু হবে না, হ্যাজ আ ডায়েরি, এটা একটু মাথায় রাখেন। যেখানে আমি এখানে হ্যাজ দিয়েছি, খেয়াল করেন, হ্যাভ কিন্তু হবে না। এটা সাবজেক্ট বাট এগ্রিমেন্টের এটা কিছু ঝামেলা আছে, মনে হয় যেন হ্যাভ হবে, কিন্তু আসলে হবে না কিন্তু এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও, কারণ ইচ আছে, কিন্তু ইচ থাকার কারণে, এই যে ইচ গুলো থাকার কারণে এগুলো আসলে এন্ড মানে হ্যাজ হবে, হ্যাভ না। এটা খুব ভালো করে খেয়াল করবেন, ইচ এবং এভরি যদি থাকে। আচ্ছা, পরেরটা যদি আমরা খেয়াল করি, প্রত্যেক ছেলের এবং প্রত্যেক মেয়ের একটি ডায়েরি আছে। এটা তো বললাম আমরা, কোনো ছেলে এবং কোনো মেয়েকে সেখানে যেতে দেওয়া হয় না। তাহলে ভাই বলি নো বই, না ভাই, ভালো ইফতার তো করাইতে হবে। and no girl, এখন কথা হলো থাকলেও না থাকলেও এটা ঠিক না, যে থাকবে is allowed to go there. যে থাকবে এটা না ভাই, না থাকলে No girl is there. আমরা এই চারজনের মধ্যে এইটাই সমস্যা। চাচা আমি যাবো, কোনো ছেলে এবং কোনো মেয়েকে সেখানে যেতে দেওয়া হয় না। আর ওখানে ইজের জায়গায় স্যার আর হবে না। না, নো গার্ল হবে, যে নো গার্ল দ্বারা ইয়ে করা হচ্ছে যে, এটা করলে আগে তেহাজ আমাদের। তবে আর দিতে পারবেন কখন, যখন আপনি এটা দিয়ে দেবেন নো বয়েজ যদি দিয়ে দেন, আবার ভাই নো গার্লস দিয়ে দেন, তাহলে এখানে আর দিতে পারবেন। স্যার নেইদার বয়েজ এন্ড নল দিয়ে না। না আমি তো আইতাম না। স্যার এখানে দুইটা নো ইউজ না করে কি একটা নিয়ে ইউজ করা যায় না স্যার? না, যাবে না, এমনি দুইটা নো ইউজ করবো, কারণ এখানে এন্ড দ্বারা যুক্ত হচ্ছে যে, এই জন্য। এর আগে কারণ বইতে দেখেন এন্ড দ্বারা যুক্ত হচ্ছে, তো আপনি আর দিতে পারবেন কখন, যখন নো গার্লস নো বয়েজ দিতে পারবেন। যেহেতু আপনি নো গার্লস দিচ্ছেন না, বয়েজ দিচ্ছেন না, এখানে হবে ইজ। আমি নরমালি তো প্রবলেম। আপনার একটা নো দিয়েন না, ঠিক আছে, পরিষ্কার করে না কিছু একটা নো কিন্তু দিয়েন না, কারণ এখানে এন্ড দ্বারা যুক্ত হচ্ছে। খেয়াল রাখেন, এটা কোনো ছেলে এবং কোনো মেয়ে দুইটা কিন্তু এবং দ্বারা যুক্ত হচ্ছে, তো এই জন্য আমরা দুইটা নোই রাখি। ময়লা করবেন, আমি পরিষ্কার করবেন না। সারা আচ্ছা। বিশ্বের নিয়ম এইটা যে হয় সে, না হয় তার ভাই এই কাজ করেছে। ভাই সবাই আওলা জাওলা লাগাই। ঠিক আছে, তাহলে এটা এইভাবে করবো, আইদার নাইদার, বিশেষ করে কনজাংশনে আইদার নাইদারের কিছু ব্যাপার আছে, ওটা আমরা করবো এখানে। আবার আমরা সব আওলা জাওলা লাগাইতেছি। ওই যে মা দিয়া দিয়েছিল, মায়া আবার সব রেডি করে দিয়েছে। আইদার হি, সে অথবা তার ভাই। নাকি আবার লেভেল ব্রাদার মানে কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তো এখানে হ্যাভ বসাবেন, হ্যাজ বসাবো বলেন তো। আইদার হি অর হিজ ব্রাদার, হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো?
আমরা Have shall গত শুক্রবারে আমি মুছি পরের শুক্রবারে নয় sir has হবে Has হবে। শুক্রবার ছিলাম না জানি না আচ্ছা। কেন মুছি ও শুক্রবার Has হবে, right. ছিলাম Either নাইলে হলে has হবে। Has done this work. কি দুলাল ভাই হুম কথা কি ঠিক? না ঠিক না এই আজকে কয় রোজা যায় আজকে রোজা 5টা 5টার মধ্যে আমি একদিনও বাসা ইফতার করি না। আপনি করেন না এখানে আচ্ছা। কারণ এই প্রথম দিন আমি কইলাম নয় ইফতারে নিয়ে আসেন ও কয় যে ভান্ডারি পরে হচ্ছে এই তো হ্যাঁ এই যে বান্ডারি আসুন চেয়ারম্যান সাহেব গ্রামবাসীদের বাসীদের সহযোগে এই কলেজের জন্য কাজ করেছেন। তাহলে ওই দিন ইফতারে আনা ঠিক আছে। নিশ্চয়ই ইফতারি আনা দরকার ছিল তো এখানে আমরা ইয়া হিসেবে ধরবো মূলত কাজ করেছেন কিন্তু চেয়ারম্যান, গ্রামবাসীরা না, গ্রামবাসীরা সহযোগিতা করছে, এটাকে আমরা সিঙ্গুলারই ধরবো। ধরেন দ্য চেয়ারম্যান আমরা আমাদের বাপদাই যে সারাতে দিয়ে আমরা যে আমার যে কইতাছে আমার তো তোমার নাই বান্ডারি আসো এই জন্য না Chairman? ফান্ড আজকে দিতে মটন করতে হবে along with you আর কি, হলো যে আপনার এই along যদি কেউ ইফতার না করে with the villagers। বিল্ল কথা এই কথা তো আইন আমরা 25 দিনের লাগে আমার 20 দিনের ঠিক আছে, এখানে হ্যাজ হবে, হ্যাভ থাকে তো, কারণ মেইনলি কাজ করেছেন চেয়ারম্যান। করেন along with the villagers হচ্ছে সহযোগ, তো সহযোগ হিসেবে কিন্তু গ্রামের বাসীরা এখানে, আমাদের ওই কথা একদম গ্রামবাসীরা কিন্তু কাজ করেন, কাজ করছে কিন্তু চেয়ারম্যান, এই জন্য এখানে চেয়ারম্যানের সাথে হ্যাজ হবে। দ্য হ্যাজ খাবো না যাবো তো work for যাবো যাওয়ার দরকার this college। খাইলে যাওয়ার জায়গা থাকতো না যে যাওয়ার জায়গাতে আছে The খাইতে chairman along with the villagers has worked for this college। আমার হলো এই ক্লাস আছে সপ্তাহে আমি 3 দিন ইফতার করব না এখানে এটা আমি ডেফিনেটলি জানি আমার ক্লাস আছে আমি তবে কই থেকে নিয়ে যাবো এতে কেন আমরা রেডি করব আমি কয়টায় যাবেন বলতে আপনি যাবেন কয়টা ওইটা যাবো আমি 6টার আগে বাইরে এই তো 6টার আগে তাই তো আপনি রেডি টা তো রেডি আমরা যদি আরো মানে আমরা আমার তিনজনে করেন কি আমি ইফতার পালন করে দেব না ঠিক আছে, আপনার ফার্স্ট টু লাস্ট একটু দেখেন, যেটা আপনি বলেন যে আপনি পড়তে নিয়ে যাবেন মোটামুটি ট্রান্সলেশন যতগুলো দেখেছি কোনোটা বোঝার থাকলে দেখেন, একটু কুইক দেখবেন, যেহেতু সময় আমাদের কম, একটু কুইকলি দেখবেন। আপনি মূল্য তো আপনি তো এটা করবেন না এটাই তো সমস্যা নয় আমি কি হবে? ইফতার করব আমি কই যে ইফতারে আনা রাখবো বান্দারে না ইফতার আনবো আচ্ছা অসুবিধা নেই বান্দারে রাখবো বান্দারে এই তো বান্ডারি চাইছে না তাই তো সমস্যা নেই ইফতারে করব না আপনি বান্ডারি যদি টিয়া যদি জমা থাকতো না রেখে এই কাজ করে আমি বলি না আমি করে দেয় টাকা আমার কাছে না হ্যাঁ এটা লাস্ট কথা আমার সেইটা নাম নিলে জন্য লই আয় টাকা বুঝিনা কি না 1000 টাকা আছে আমি কেমন না তোমার কাছে 1000 টাকা বলো হ্যাঁ আচ্ছা অন গয়া হইছে কই ঠিক আছে, আমরা তাহলে পরেরটায় চলে যাই। বাজার হইছে কই পরের পেজে দেখেন, অন গয়া বাজার চলে ভান্ডারি চলে আর কই দিন দুদিন না হ্যাঁ আচ্ছা পরেরটা করে আমরা হোমওয়ার্ক হিসেবে যদিও থাকবে, বাট আমরা এটা করে ফেলি নাকি? হ্যাঁ আচ্ছা, হয় সে না হয় তার ভাইয়েরা এই কাজ করেছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে সাজাবো বলেন তো? আইদার Either তাদের সিস্টেম brother Either he or এখানে আইদার হবে স্যার নাকি হ্যাভ হবে, মানে ব্রাদার আইদার হি অর হিজ ব্রাদার্স। আপনার দেখুন লাস্টের টার্ম না কি থাকে, ওটা সিঙ্গুলার না প্লুরাল? ব্রাদার্স আছে না, আইদার হি অর হিজ ব্রাদার্স। ব্রাদার্স যখন চলে আসছে তার মানে এখানে হ্যাভ হবে, কারণ লাস্টেরটা মাথায় রাখতে হবে, লাস্টেরটা প্লুরাল না, ব্রাদার্স এটা প্লুরাল, সেখানে হ্যাজ হবে না, হ্যাভ হবে। আমাকে আইদার নাইদারের ক্ষেত্রে আমরা সবসময় ওই যে লাস্টেরটা দেখবো, শেষেরটা কি আছে ওটা দেখবো। হ্যাভ ডাউন দা ওয়ার্ড, আইদার হি অর হিজ ব্রাদার্স হ্যাভ ডাউন দা ওয়ার্ড, বাজে কত ঠিক আছে। আবার পরেরটা হচ্ছে সে বা তার ভাই কেউ এই কাজ করেনি। 1 ঘন্টা এই 1 ঘন্টা কি আমরা একটু মানে রিয়া নিতে পারি নাকি এই Neither he বানাইতে পারি nor his brother,
কি আয়রন বাতি কি লাগবো কও আমারে তুমি বেসন লাগবো, বেগুন লাগবো, না আলু লাগবো। Done the word. আলু তো আছে আলুর চপ বানাই Neither he nor his brother has বেসন done the লাগবে না? word. আরে এটা না আজকে একটু বানাই না অসুবিধা কি আমরা তো দেখি টিকে আছে কিনা ধারা খাই খেয়ে দিই এটা এই দুটো একটু ভালো করে দেখেন, পরেরটা পরে যাই। আমি এই দুটো একটু ক্রিটিক্যাল, একটু ভালো করে দেখেন। আমি একটা হ্যাপ দিয়েছি আর একটা হ্যাজ দিয়েছি। ওই বেসন ওই- এটা কেন দিয়েছি এটা একটু ভালো করে দেখেন। আরে 1 ঘন্টা আধা ঘন্টার মামলা ঠিক আছে, দেখেন আমি কিন্তু হ্যাপ দিয়েছি আর হ্যাজ দিয়েছি। বানাই কেমনি এই দেখো স্যার বানাইতে লেবো না, কি আনো লাগবে ডান দ্য ওয়ার্ড দ্বারা কি এক কাজ বোঝাবে? বেসনের দ্য বেগুন ওয়ার্ড বলতে কাজটি বোঝাবে না স্যার? দ্য দিস ওয়ার্ড ডান দিস ওয়ার্ড বুঝলাম না। হ্যাঁ, দিস কি এটা পড়ালে মানে এই কাজটা লাগবে। আচ্ছা হয় সে এই কাজ করেছে, মানে এখানে এই কাজ করে মানে এই কাজ বলে নাই তো। আপনি দিস ওয়ার্ড যদি বলতে চান বলতে পারেন, সমস্যা নেই। আবার দা ওয়ার্ড বললে সমস্যা নাই। এই কাজ বলে মানে এই কাজটা এরকম বোঝায় আর কি। দিস কাজ মানে এই কাজ, সমস্যা নেই। আপনি দিস ওয়ার্ড দিলেও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে রাতে এলো বলে আজকে খাইবা না খাই না খেলে বানাই গেলাম আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে পরেরটা আমরা যাব। ঠিক আছে। স্যার হ্যাভ হ্যাজ একটু বলে দেন স্যার। হ্যাঁ, হ্যাভ হ্যাজ এরটা স্যার এই দুইটা হ্যাভ আর হ্যাজ হওয়ার কারণ। আচ্ছা আমি কিন্তু দুইবার বললাম, এটা অলরেডি কিন্তু রিপিট করেছি। এখন বারবার যদি করা তাহলে তো আমি আটকে যাবো। আর প্রথমটা হচ্ছে আইদার নাইদারের ক্ষেত্রে লাস্টে যেটা থাকে, লাস্টের অংশটা খেয়াল রাখতে হয়। আইদার হি এবং ব্রাদার, সেটা কি সিঙ্গুলার না প্লুরাল? মুশকিল হলো কি ওই যে বাজারে যত মনে করেন বলেন একটু singular না plural? খায় আর ব্রাদার প্লুরাল। হ্যাঁ তো প্লুরালের সাথে কি হওয়া উচিত? যতগুলা পোকায় খায় বিক্রি করতে পারে না আর পরেরটা? এই রমজানের মধ্যে এটি গুড়া করে স্যার সিঙ্গুলার জি স্যার তাহলে ওকে। খেসারি গালাই আছে জানেন আরিশা এবং আমি যথাসাধ্য চেষ্টা হ্যাঁ এই তো না, এটা তো জিলানি বা তার বন্ধুরা কেউই এখানে ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হবে নাইদার জিলানি। আমি মনে জানি বুঝি যে বানায় কেমনে আমরা বেসনের মধ্যে তাহলে এখানে হলো নাইদার জিলানি। আহা আহা নাইদার হ্যাঁ এই যে এটা বাজার হলো neither Zilani nor his friends nor his friend তাদের সেখানে ছিল না, তো এখানে পাস্ট টেন্সে আছে কিন্তু আসো neither Zilani nor his friends। তাহলে কি দেব আমরা? were। ঠিক আছে, were present there, এখানে উপস্থিত ছিল না। মাসের পয়লা বাজার করব এইদিকে অথবা were there বলা হবে। কেউ যদি শুধু were there ও বলতে চান সেখানে সেটা বলা হবে। আমি একটু ক্লিয়ার দিলাম, ক্লিয়ারলি বোঝানোর জন্য প্রেজেন্ট কতটা লিখলাম। neither Zilani nor his friends were, যেহেতু ফ্রেন্ডসটা প্লুরাল, খেয়াল করছেন? মাছটা স্থানা লাগবে খেয়াল করছেন ফ্রেন্ডসটা কিন্তু প্লুরাল, এই জন্য আরে ওয়ার হয়েছে আর কি, ওয়াজের জায়গায় ওয়ার হয়েছে, ওই আগের গুলার মতোই। খেয়াল করেন, আইদার নাইদার থাকলে পরের অংশটাকে মাথায় রাখতে হয়। তার মানে আমাদের না এলো ফ্রেন্ডস ওয়ার। আচ্ছা, আলিশা এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম। আমি দয়া করে কি বাজার ঠিক আছে। করতে আর নাকি মানে এটা দেব কি? আলিশা and I চাইলা ছিল 8 কেজি tried our best. বাজার টাজার করছিলেন নাকি কিছু না Tried আমি তো ওই হিসাব our best. ওই হিসাবই করছি বাজার করার সময় যাতে Arisha and I tried our best. স্যার ওখানে আরিশা এন্ড মি দিলে কেমন হয় স্যার? মি দেওয়া যাবে না। 231 সূত্র হচ্ছে 231। 231 মানে বুঝেন তো? ইউ, ই এন্ড আই। মি সুযোগ নাই। আচ্ছা, পরেরটা হচ্ছে পরিবারটি আমাদের এলাকায় 5 বছর যাবত বাস করছে। এটা কিন্তু আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো ফ্যামিলি হ্যাভ বিন দিবেন, হ্যাজ বিন দিবেন, বলেন তো? The family have been দিব, কারণ এটা হচ্ছে একটা গ্রুপ, এই জন্য have been দিব আমরা। has been দিতে পারেন, আমেরিকান has been দিবে, বাট ফ্যামিলি নরমালি আমরা have been দিব, কারণ হচ্ছে ফ্যামিলি কিন্তু একক মানে একজন ব্যক্তি না, এটা একটা গ্রুপ। ঠিক আছে, একাধিক মানুষ নিয়ে একটা ফ্যামিলি তৈরি হয়, এই জন্য একটা have been দিব আমরা। have been living
in or area for 5 years. এটা হ্যাজ বিন দিয়ে না হ্যাজ বিন হবে, দেখেন এই যে লিটে লাল দাগ সবুজ দাগ আসে, তার মানে এখানে হ্যাজ বিন দিতে হবে, কারণ আমেরিকানটা হ্যাজ দিবে, আমরা ব্রিটিশ, তো ব্রিটিশ মানে আমরা তো ওই ব্রিটিশ গ্রামার ফলো করতেছি, এই জন্য হ্যাভ বিন হবে। যেমন পুলিশ, একটাকে পুলিশ এরিয়া করছেন, পুলিশ গ্রুপ না, পিপল গ্রুপ, তো আর্মি গ্রুপ না, এগুলাকে প্লুরাল ধরা হয়। তবে হ্যাজ বিন দিলে ভুল হবে না, হ্যাজ বিন দিলেও কারেক্ট হবে, বাট আমেরিকান স্টাইলে কারেক্ট হবে। আপনার কি হ্যাজ বিন দেওয়ার পক্ষে? হ্যাজ বিন দিলেও কিন্তু হবে, কিন্তু এটা আমেরিকান স্টাইল হবে, ব্রিটিশ স্টাইলে হবে না। হ্যাজ বিন ধরেছিলাম যে ফ্যামিলি একটা গ্রুপ হিসাবে। ফ্যামিলি কিন্তু গ্রুপ, এটা কিন্তু গ্রুপ অফ পিপল, কারণ ফ্যামিলি একজন মানুষ নিয়ে কখনো ফ্যামিলি হয় না। হাজবেন্ড ওয়াইফ বিয়ে করার পরে কিন্তু ফ্যামিলি তৈরি হয়, তখন কিন্তু গ্রুপ হয়ে যায়, আর গ্রুপ হয়ে গেলে ওটা প্লুরাল হয়ে যায়। আর আমাদের গ্রামার বই অনুসারে ফ্যামিলি হচ্ছে গ্রুপ মানে প্লুরাল, তবে আমেরিকানরা ফ্যামিলিকে সিঙ্গুলার হিসেবে ধরে। তাহলে হাজবেন্ড দিলেও কিন্তু ভুল না হবে, কিন্তু আমেরিকান স্টাইল হবে, বাট ব্রিটিশ স্টাইলে ভুল। আপনার চাইলে হ্যাজবিনও দিতে পারেন, যদি মনে করেন হ্যাভবিন দিবেন বা হ্যাজবিন দিতে চান দিতে পারবেন। এতে নিচে লাল সবুজ দাগ আসছে, কারণ মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে আমেরিকান গ্রামার ফলো করে, এই জন্য দাগ আসছে, এখানে বোঝাচ্ছে তুমি হ্যাজবিন দাও, এই যে হ্যাজবিন দিয়ে দিলাম, খেয়াল করছেন সবুজ দাগটা চলে গেছে, জি স্যার। কারণ এমএস ওয়ার্ডটা হচ্ছে আমেরিকানদের তৈরি, এই জন্য আপনি যদি ব্রিটিশ গ্রামার ফলো করতে চান ওই নিচে সবুজ দাগ লাল দাগ এগুলো চলে আসে। ঠিক আছে, হ্যাজবিনও দিতে পারবেন, হ্যাভবিনও দিতে পারবেন, তবে আপনারা ডিসিশন নেন কোনটা দিবেন। আমরা আমাদের গ্রামার বই অনুসারে কিন্তু ফ্যামিলিকে ইয়া ধরা হয়, প্লুরাল ধরা হয়। আচ্ছা, তো হ্যাজবিন হ্যাভবিন দুটোই রাখলাম, ঠিক আছে। তো 20 মাইল অনেক লম্বা পথ, ঠিক আছে। 20 মাইলস, বিশেষ করে এটা কিন্তু আনকাউন্টেবল জিনিসটাকে সবসময় সিঙ্গুলার ধরা হয়। 20 মাইলস, মাইলস, ঠিক আছে, আপনারা আর দিবেন তাই না, মাইলস যেহেতু প্লুরাল এখানে আর দিবেন, বাট এখানে আর হবে না, হবে ইজ। 20 miles is a long way, অনেকের কাছে এখানে আর মনে হতে পারে, বাট এখানে আর হবে না, খেয়াল করছেন, এই জিনিসটা একটু বুঝেন। প্লুরাল হওয়ার পরেও কিন্তু আমি দিছি আর দেই না, ইজ দিছি, কারণ যদি আনকাউন্টেবল কোনো কিছু থাকে, যেমন পানি, প্রাইস, আনকাউন্টেবল, এগুলোর সাথে আনকাউন্টেবল জিনিসের সাথে ইজ হয়। আবার ছাত্রদের 2/3 আজ অনুপস্থিত, তাহলে হবে 2/3 of the students আজ অনুপস্থিত are absent today. Two-thirds of the students are absent today. ছাত্রদের 2/3 আজ অনুপস্থিত। এই জিনিসটা ভালো করে দেখেন, 2/3 মানে এগুলো কিন্তু ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে পরেরটা যাই। লোকজন সচরাচর এখানে আসে না, তাহলে এখান দিয়ে আমরা the people do not come here usually. সচরাচর পিপল এখানে আসে না। পরেরটা হচ্ছে গণিত কঠিন বিষয় বটে, ঠিক আছে, তাহলে এভাবে দিই আমরা। The mathematics is really a difficult subject. Is really
ডিফিকাল্ট অথবা টাফ সাবজেক্ট দেন, যেটা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নেই। টাফ সাবজেক্ট, ম্যাথমেটিক্স ইজ রিয়েলি আ টাফ সাবজেক্ট অথবা ডিফিকাল্ট সাবজেক্ট। তাহলে এখানে কি ট্রু হবে না? ম্যাথ ইজ আ হার্ড সাবজেক্ট ইনডেক্স দিয়ে দিই, তাহলে হবে না? হার্ড সাবজেক্ট দিলে হবে, আচ্ছা জি স্যার। ওটা কোনো সমস্যা, আপনি টাফ দেন, ডিফিকাল্ট দেন, হার্ড দেন, ইচ্ছা কোনো ব্যাপার, ওটা সমস্যা না। স্যার এখানে কি ট্রু দেওয়া যাবে না? রিয়েলি জায়গায় ট্রু দিবেন, ট্রু তাহলে ট্রুলি দেন, ট্রু দেওয়া যাবে না, ট্রুলি দিতে হবে, অ্যাক্যুরেট দিতে হবে। আপনি ট্রু রিয়েলি জায়গায় ট্রুলি দিতে পারবেন, কিন্তু ট্রু দিয়েন না। এক জোড়া জুতো টেবিলের নিচে, এখানে খেয়াল করবেন, বিশেষ করে এক জোড়া যখন হয়, জোড়া থাকলেও এটা সিঙ্গুলার ধরা হয়, যেমন আ পেয়ার অফ shoes is under the table. A pair of shoes is under the table. এখন খেয়াল করেন, এক জোড়া জুতা শুজ আছে, প্লুরাল আছে, বা তারপর এখানে আর না হয় ইজ হবে, এটা খেয়াল করেন। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটু ঝামেলা হলো এখানে, যে মনে হয় এই জায়গা প্লুরাল হওয়া উচিত, বাট আসলে অনেক সময় প্লুরাল হয় না। ঠিক আছে, তো পরেরটা যাই, এর জন্য আমি দায়ী। তাহলে এটা এভাবে দিব, ইট ইজ আই, এভাবে দিতে পারেন, দুইভাবে দিতে, হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। দিতে পারেন, অথবা ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস, অথবা দিতে পারেন আই এম রেসপন্সিবল ফর দিস, সরাসরি বলতে পারেন আই অ্যাম দুভাবে দিতে পারবেন, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস, আই এম রেসপন্সিবল ফর দিস, সরাসরি বলতে পারেন, এটা আরো সহজ। আই এম রেসপন্সিবল ফর দিসটাই মানে তাড়াতাড়ি সহজে বলা যায়, আর ওটা একটু কমপ্লেক্স সেন্টেন্স। আর ফার্স্ট টু লাস্ট একটু দেখেন সবাই। এই ইয়া ভান্ডারি, কি ভান্ডারি, 10 মিনিট লাগবে আর খারাপ। ভান্ডারি 1 2 3 স্যার এটাকে কি অনলি আই অ্যাম রেসপন্সিবল এভাবে লেখা যায়? ইট ইজ আই, 10 মিনিট 10 মানে মিনিট। এটাকে মানে ইট ইজ না দিয়ে অনলি আই অ্যাম রেসপন্সিবল এভাবে দেওয়া যায়, মানে একমাত্র আমি only I am responsible for this এভাবে বলতে পারেন, কিন্তু এটা আসলে যে এই জন্য আমি দায়ী, মানে এটা ওরা মানে বইতে ট্রান্সলেশন করার সময় দেখেন এটা হাইফেন দিয়ে রস্বই দিয়ে দিচ্ছে, দেখছেন? স্যার প্যাটার্নটা বুঝাইছে, তুমি এটা কমপ্লেক্সে করবা, মানে আমাদের বইয়ের প্যাটার্ন অনুসারে এটা হচ্ছে ট্রান্সলেশন। বাট আপনি যেটা বলছেন এটা কিন্তু ভুল না, আপনিও যেটা বলছেন ওটা ভুল না, বাট ওটা স্পোকেন ইংলিশের জন্য পারফেক্ট। বা রাইটিং এ যেহেতু আমরা ট্রান্সলেশন করতেছি, তো ট্রান্সলেশনের প্যাটার্ন অনুযায়ী আসলে এইভাবে সাজাইতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দেখেন এই জন্য আমি দায়ী মানে একটু এইভাবে দেওয়া আছে। আর আই এম রেসপন্সিবল ফর দিস মানে আমি সরাসরি বলতেছি আমি এর জন্য দায়ী, আমি দায়ী এটার জন্য বলতে গেলে যে এইভাবে করতে হবে, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস, এভাবে করতে হবে। স্যার বুঝেছি। ফার্স্ট টু লাস্ট একটু দেখেন। স্যার বলেন 16 নম্বরটা কি সমস্যা আছে? 16 নম্বর মানে এখানে রি হচ্ছে কেন, আর হইছে কেন, স্টুডেন্টস আর স্টুডেন্ট, কি সমস্যা? মানে এটা পুলার হইছে কেন এটা বুঝছি না। পুরো হইছে কেন বুঝলাম না তো, কথা আপনার কথাটা বুঝি নাই। মানে এখানে
2/3 of the students are absent at student মানে স্টুডেন্টস হইছে আগুন এটা যত বুঝছি না বড় কেন লাগবো আচ্ছা 2/3 আচ্ছা 2/3 বলতে কি বুঝেন 3/2 তাই না জি স্যার মনে করেন একটা ক্লাসে 90 জন স্টুডেন্ট আছে তার 3/2 কত হবে 3/2 90 জনের মধ্যে কত বেশি বেশি অধিকাংশ মানে বেশিরভাগই তার মানে 60 জন হবে 60 জন হবে না ধরেন 90 জন স্টুডেন্টের মধ্যে যদি 2 ভাগ হয় তার মানে 60 জন আছে তাই না জি স্যার 60 জন কি প্লুরাল না মানে 90 জনের মধ্যে 60 জনই আসে নাই এটি বুঝাচ্ছে আর কি একটা ক্লাসে 3/2 আসে নাই জি স্যার স্যার আরেকটা 19 নম্বরের মানে এখানে তো পার্টিং জোড়া এক জোড়া বলা আছে, তাহলে এটা তো পুলার হওয়ার কথা ছিল মানে ওই সিঙ্গুলার হয়েছে কেন বুঝলাম না। ওইটা ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস এটা মানে ব্রিটিশদের রুলস তো ওদের তো কোনো আগামাথা নাই ওরা ওদের মতো করে ওদের মতো রুলস বানায় ওরা মানে ওটা প্লুরালি হওয়া উচিত বাট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস অনুসারে ওই আ পেয়ার অফ শুজ ওই যে সামনে যে আ ইউজ করছে না ওরা এক জোড়া এক শব্দটা ইউজ করছে না ওই একের কারণে ওরা ইউজ করে ওদের ওই কিছু ওই উল্টা পাল্টা সিস্টেম আছে ওদের কারণ আমাদের এক জোড়া মানে তো আমরা আমাদের মতো হিসাব করি আর ওদের এক জোড়া মানে এক হিসাব করে যে আবার এক জোড়া না আপনি যদি এক ডজনও বলেন ধরেন 8 ডজন বানানাস এভাবেও যদি বলেন ওটাও কিন্তু ইজ হবে আপনি যদি এক ডজনও বলেন না ও তারপরেও কিন্তু ইজ হবে 8 ডজন ইজ ওদের কিছু উল্টা পাল্টা নিয়ম আছে আর কি ব্রিটিশদের ফ্যামিলির সাথে আমরা যেমন হ্যাভ ইউজ করছি আর আমেরিকানরা সরাসরি হ্যাজ ইউজ করে আর কি মানে ওদের রুলস একটু অন্যরকম জি স্যার আচ্ছা পরেরটা দেখেন আমি কিছু পয়েন্টস লিখে দেব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনারা ওটা লিখবেন আর কি লিখে ওই মেসেঞ্জারে দিবেন আর কি আমার মেসেঞ্জারে না গ্রুপের মেসেঞ্জারে আমার মেসেঞ্জারে আমি কিন্তু ফেসবুকে বসি না ঠিক আছে তো আমি সারাদিন মানে সকাল থেকে রাত পর্যন্ত ওই ক্লাসই নেই তো দেখা যাচ্ছে যে আমার ফেসবুকে বসার কিন্তু সময় পাই কম হঠাৎ করে আপনাদের মেসেঞ্জারে গেলে একটু নোটিফিকেশন একটু আপনাদের মেসেজটা দেখি এজন্য কোনো হোমওয়ার্ক দেওয়া থাকলে বা কোনো কিছু দিলে আপনাদের যে গ্রুপের যে মেসেঞ্জার আছে না ওটাতে দিবেন গ্রুপে হ্যাঁ আচ্ছা ক্লাস 7 এর আর্গুমেন্টিভ রাইটিং এর কিছু টিপস দিতে চাইছিলাম ওটা কি স্যার দিয়েছে মানে আমি ওটা আর্গুমেন্টিভ রাইটিং এর কোনো টিপস আমি দিতে চেয়েছি কি বলেছি কিছু এরকম না ওই দিন মনে হয় কিছু লেখার এরকম আলোচনা হয়েছিল কিনা মানে আমরা কিছু লিখছিলাম তো আপনার থেকে কিছু লেখা পাইলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আমার থেকে কি লেখা চান আপনি আর্গুমেন্টিভ রাইটিং এর কোনো ইয়ে মানে আচ্ছা লেভেল 1 এ একটা চ্যাপ্টার আছে 11 নাম্বার আমি মনে ওটা নিয়ে হয়তো বলছি যদি আমি বলে থাকি আচ্ছা আচ্ছা লেভেল 1 এ একটা 11 নাম্বার একটা চ্যাপ্টার আছে ওটা তো আমি সরাসরি রাইটিং এ কিভাবে লিখবেন ওটা দেখাবো আর কি ওটা নিয়ে হয়তো মেবি বলছিলাম হতে পারে ওটা লেভেল 1 এ হতে পারে যদি আমি বলে থাকি তো লেভেল 1 এর আমি 11 নাম্বার চ্যাপ্টার নিয়ে বলছিলাম ওটা আমরা 11 নাম্বার ক্লাস যখন চলে আসবে তখন ইনশাআল্লাহ আমরা করব আচ্ছা এখন আপনাদের কিছু পয়েন্টস দিই আমি বলেন হ্যাঁ ওই মোবাইল থেকে দুই জায়গা থেকে মানে বুঝলাম না তো শোনা যায় না ওই যে ল্যাপটপে এখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম যে কারণে শুনতে পাইনি ওই যে অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস এর কথা কি বললেন স্যার মেসেঞ্জারে দেওয়ার কথা ওটা বুঝিনি একটু ও আচ্ছা ও ভালো কথা আপনারা যখন মনে করেন যদি হোমওয়ার্ক যদি মনে করেন আর কি আপনার তো ফাঁকিবাজ হোমওয়ার্ক তো করেন না ঠিক মতো যারা একটু মনে করেন যে করবো আর কি হোমওয়ার্ক স্যার একটু হোমওয়ার্ক দিছে করি সবাইকে ফাঁকিবাজ বললে হলো নাকি স্যার আচ্ছা আমি বললাম না তো কয়েকজন ফাঁকিবাজ আপনি তো ভালো আপনি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি জানি তো আপনার লেভেল 1 এ আপনার রেজাল্ট ভালো ছিল তো সেটা বিষয় না মনে করেন আপনারা যারা মনে করেন যদি মনে করেন যে আমাকে একটু দেখাবেন স্যার একটু দেখলে ভালো হয় তখন আপনারা করবেন কি লিখবেন খাতায় লিখে ছবি তুলে ওই যে আপনাদের যে গ্রুপের যে মেসেঞ্জার আছে না ওখানে পোস্ট করবেন আবার আমার মেসেঞ্জারে পোস্ট করলে কিন্তু আমি দেখবো না কারণ আমি কিন্তু ফেসবুকে বসি না কিন্তু ঠিক আছে স্যার এর আগে তো গ্রুপে দিতে বলা হয়েছিল দিয়েছিলাম আমরা সাথে হ্যাঁ গ্রুপে দিলে তো আমি একটু দেখি চোখে পড়ে ঠিক আছে বাট আমার মেসেঞ্জারে আমাকে দিয়ে দিলে দেখা যাচ্ছে যে আমাকে কিন্তু অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখছে অন্তত মানে
কয়েকশো ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আছে অলরেডি, ওটা তো আসলে অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ অফিসিয়ালি তো স্টুডেন্টসদের সাথে আমার ফোন নাম্বার, তারপর তাদের ফেসবুকে কিন্তু ওনারাও কিন্তু অফিসিয়ালি মিউচুয়াল ফ্রেন্ডস, তারা যদি দেখে যে আপনারা আমার মিউচুয়াল ফ্রেন্ড হয়ে আছেন, তো আপনিও সমস্যা করবেন, আমিও সমস্যা করবো। এই জন্য আসলে ফ্রেন্ড রিকোয়েস্টও আমার দেখা হয় না, ওদিকে তাকানো হয় না, কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে না পাঠাইছে ওদিকে দেখা হয় না। মাঝে সাথে আত্মীয় স্বজন যদি একটু বকাঝকা দেয়, কিরে তোর ফোন নাম্বার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখছি 2 সপ্তাহ হইতেছে, তুই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করস না, তখন গিয়ে যখন একটু যদি একটু ঘুরে ফিরে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি আর কি। আচ্ছা এনিওয়ে, পড়াশোনায় আসি, আমাদের সময় কম, আমি কিছু পয়েন্ট দিব, আপনার পয়েন্টগুলো একটু লেখেন, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। ওই দেখছেন সময় শেষে আসতেছে। আচ্ছা পয়েন্টস গুলো আমি একটু লিখে দিচ্ছি, আপনার একটু এগুলোর উপর ভিত্তি করে যদি প্যারাগ্রাফ লিখবেন, ধরুন কমিউনিকেশন, এন্টারটেইনমেন্ট। আর ডিসঅ্যাডভান্টেজে দেখেন এডিশন এন্ড ডিস্ট্রাকশন, পরে ধরো হচ্ছে ভিশন প্রবলেমস, রোড অ্যাক্সিডেন্টস, এই কয়েকটা দেখছেন, পয়েন্টস গুলো একটু মাথায় রাখবেন, এটার উপর ভিত্তি করে আপনারা প্যারাগ্রাফ গুলো একটু লিখবেন, ঠিক আছে? তো লিখছেন তো সবাই? স্যার এগুলো কি করে বুঝতে পারিনি। আচ্ছা এগুলো পয়েন্টস, আপনি পয়েন্টস দিয়ে দিলাম আর কি, এগুলো পয়েন্টস গুলো লিখবেন, এগুলো পয়েন্টস গুলোকে আপনি ইলাবোরেট করবেন, মানে এটা তো একটা এসে যাইছে, মানে রচনা লিখতে বলছে, আমরা রচনা লেখার মাল মশলা এগুলো, মানে অ্যাডভান্টেজের পক্ষে এই মাল মশলাগুলো দিবেন, ডিসঅ্যাডভান্টেজের পক্ষে ওই মাল মশলাগুলো দিবেন। লিখবো এখন না, এখন তো সময় নাই, এখন আমি জাস্ট দিলাম আর কি, পয়েন্টস গুলো দিলাম, ঘরে বসে বসে লিখবেন। এখন পয়েন্ট গুলো দেখে তো মনে হচ্ছে একটা বাক্য লিখতে পারবো না। আচ্ছা আপনার মতো চেষ্টা করবেন, কমিউনিকেশন না ডিসঅ্যাডভান্টেজ, এখানে দেয়া আছে ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসটা এটার মানে জানি না। অ্যাডিকশন, ডিস্ট্রাকশন, কারণ আপনি আপনার আমাদের ছেলে ছোট করে থাকে না, বুঝেছি এবার, মোবাইলে করে থাকে না, তো ডিস্ট্রাকশন না, ভিশন প্রবলেম, চোখে সমস্যা হয়, হিয়ারিং ইস্যুস, আপনার হেডফোন দিয়ে গান শুনি, এটা আমাদের চোখ কানের ক্ষতি হয় না। তারপর প্রাইভেসি সিকিউরিটি, ফেসবুক আমরা ইউজ করি, ফেসবুকে ইউজ করে প্রাইভেসির একটা বিষয় থাকে না, কারণ কথার কথা ধরেন আপনি আমাকে মনে করেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, এখন মনে করেন আপনার অনেক প্রাইভেসি কিছু জিনিস থাকে যেটা আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে পছন্দ করেন, বা দেখা যাচ্ছে যে ফেসবুকে আমি আপনার ফ্রেন্ড হওয়ার কারণে আপনার সম্পর্কে অনেক কিছু আমি আবার জানতে পারতেছি, আবার আপনিও আমার সম্পর্কে জানতে পারতেছেন, প্রাইভেসি ইস্যুস একটা বিষয় থাকে। আবার রোড অ্যাক্সিডেন্ট, আমরা অনেক সময় কথা বলতে বলতে হুঁশ থাকে না, রাস্তাঘাটে রাস্তার মাঝখানে দাঁড়া কথা বলি, একটা রোড অ্যাক্সিডেন্টের বিষয় থাকে, আবার কথা বলতে বলতে গাড়ি চালাই, এইগুলো তো কমন জিনিস, ডিসঅ্যাডভান্টেজ। আর যদি অ্যাডভান্টেজের বিষয় আসে, যেমন কমিউনিকেশন, সেলফোনে আমরা কথা বলি, একজন আরেকজনের সাথে কথা বলি,
আবার এডুকেশন, যেমন সেল ফোনের মাধ্যমে এখন আপনারা পড়াশোনা করতেছেন, অনেকেই কিন্তু এখন ক্লাস করতেছেন সেল ফোনে, তাই না? আপনারা অনেকেই কিন্তু করতেছেন। এটা ঠিক আছে স্যার, অ্যাডভান্টেজেস এর গুলো বোঝা যাচ্ছে। ওখানে স্যার হিয়ারিং ইস্যুসটা বুঝতে পারিনি তখন। হেয়ারিং তো আরো বুঝবেন না কেন, হেডফোন লাগে কানে শুনে, এটা হেয়ারিং এর তখন সমস্যা না। বুঝতে পারিনি আমি এটা কি মনে করেছিলাম, পরে বুঝেছি। কারণ আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা যদি আমি কানে দিয়ে রাখি, মানে একটা দেখবো যে আমার মাথা পেইন করতেছে, কখনো কখনো এটা আমার কানের জন্য ক্ষতি। কারণ আমি নর্মালি যখন কথা শুনি, একটা দূরত্ব বজায় রেখে কোনো কথা শুনি, যখন আমি একটা যন্ত্রের মাধ্যমে কানকে সরাসরি কথা বলতেছে, ওটা কিন্তু সরাসরি আমার ব্রেনে হিট করতেছে। তো ব্রেনে যখন একটা জিনিস হিট করবে, আমার ব্রেন কিন্তু নড়বে, নাচে, ব্রেন কিন্তু ড্যান্সিং করে, কিন্তু সরাসরি যখন সাউন্ডটা সরাসরি হিট করতেছে আমার ব্রেনে, তার মানে এটা কিন্তু আমার ক্ষতি হচ্ছে। কিন্তু এখন আমি দূরত্ব রেখে আপনাদের কথা শুনতেছি, সমস্যা নেই, বাট যখন আপনাদের সাথে কথা বলার সময় একটা হেডফোন কানে নিব, আপনাদের কথাগুলো হিট করবে, আমার সরাসরি ব্রেনে হিট করবে, তখন কিন্তু এটা ক্ষতি। তো হিয়ারিং ইস্যুস তো আসবে না এটা। তারপর প্রাইভেসি সিকিউরিটি তো বললাম, প্রোটেকশন বললাম। স্যার বোলিং বিজনেসটা বুঝি নাই, এটা কি কি বোলিং বিজনেস? রুলিং? কি রুলিং করে পেলেন? বিজনেস আচ্ছা, বিল্ডিং বিজনেস। আচ্ছা, এই আপনাদের উদ্ভট আপনারা কাজ করেন, আপনারা একটা ডিকশনারি লিখে ফেলেন। হ্যাঁ, না আমি আসলে এল দেখি নাই, ডি দেখছিলাম, তখন আমি বোলিং বলছি। ডিকশনারি লেখেন, ওই বিদেশে গিয়ে ওদের বিদেশিদের শিখাবেন, তোমরা কি ভুলভাল ইংরেজি করো, নাও আমার কাছে উচ্চারণ শিখো। স্যার আমি ডি দেখি নাই, তার জন্য ওরকম হয়ে গেছিল। স্যার বিল্ডিং বিজনেস কি বাকি এটাই বুঝি না, এটা কি? কেন আপনি ফেসবুকে মার্কেটিং হয় না, ব্যবসা করেন না মানুষ? স্যার ফেসবুক কেন আপনারা ফেসবুকে তো খাবার অর্ডার দেন, তারপর বই কিনেন, শাড়ি অর্ডার দেন, কামিজ অর্ডার দেন, ফেসবুকে দেন না? মধু অর্ডার, মার্কেটিং তার জন্য বুঝতেছি না। হ্যাঁ স্যার এগুলো কিছু করি চালাইও না, তার জন্যই বুঝি না। বিল্ডিং বিজনেস, আপনারা মনে করেন বিজনেস বিল্ড করি না আমরা ফেসবুকের মাধ্যমে। আজকে তখন ইভেন আপনি ধরেন এটিএম স্যারকে তো আপনারা ফেসবুকের মাধ্যমে অনেকে চিনছেন, চিনেন না? অনেকে আছেন এটিএম স্যারকে চিনছেনই ফেসবুকের মাধ্যমে। জি স্যার। এটিএম স্যারও তো এটা এক ধরনের বিজনেস, বিজনেস না? এটিএম স্যারের এটাও তো একটা বিজনেস, তাই না? উনিও তো আপনাদের মাধ্যমে কিন্তু পৌঁছেছেন, যে ফেসবুককে উনি ব্যবহার করছেন। তাহলে এখানে শুধু বিল্ডিং বিজনেস কেন, ফুড বিজনেস, এডুকেশন বিজনেস? বিল্ডিং বিজনেস মানে হচ্ছে বিজনেস তৈরি করা। আপনি ওই বিল্ডিং বিজনেস মধ্যে সবকটা বিজনেস ঢুকাইতে পারবেন, শুধু যদি ফুড বিজনেস দেন, খালি ফুড বিজনেসই করে থাকতে হবে। ও আচ্ছা, বুঝছি স্যার। তখন বিল্ডিং এর মধ্যে সব বিজনেস চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে নির্দিষ্ট সেই বিল্ডিং এর বিজনেস। ওই আপনি ওইটাই ভাববেন, মনে করেন রাস্তার মধ্যে দালান গোটা বানাইবো, তাই না? ওই বিজনেস। তার এটা আমি না, এটা সবাই ভাবছে, জিজ্ঞাসা করে দেখেন। হয়তো না আমি ভাবি নাই, আমি একদিন পড়ছিলাম ওই জন্য হিয়া নিয়ে। ওই তো বুঝছি, আমার স্টুডেন্টরা দেখে যে কি মহাপ্রতিভাবান। স্যার বলেন স্যার বলেন বলেন বলেন। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, স্যার এই ওয়ার্ডগুলো দেখি স্যার আমরা বাক্য তৈরি করব। বাক্য না, এগুলো আইডিয়া দিলাম, আপনি এটা ফলো নাও করতে পারেন। আপনি যদি মনে করেন স্যারের গুলো আমি ফলো করবো না, আপনি আপনার মতো লিখতে পারবেন। আমি জাস্ট আপনাদের হেল্প করার জন্য পয়েন্ট গুলো দিলাম, যেগুলোকে আপনার বিস্তারিত করবেন, কি কি সমস্যা এগুলো বিস্তারিত করে লিখবেন, মানে পয়েন্ট দিলাম, আইডিয়া দিলাম। এগুলো এগুলো আপনি ফলো না করতে পারলে চাইলেও সমস্যা নাই, এখন এটি ফলো করতে ব্যাপারটা না। আচ্ছা, আপনাদের সাথে বোধহয় ইফতারে পরে বসবো আর কি। অনেকে আবার ইফতারে পরে বসি, পরে ইনশাআল্লাহ লেভেল 1টা করব। এখন এক্সট্রা বই আপনাদের কোনটা পড়াচ্ছেন একটু বলেন তো, 3 মিনিট আছে, আমি একটু পড়া দিয়ে দিই আপনাদের। প্রিপজিশন কত পৃষ্ঠা পর্যন্ত পড়া দিছিলাম? সবগুলো আচ্ছা, 27 মুখস্থ করবেন? স্যার আমি করি না সবগুলো, কিছু বাকি আর বাকি আছে সবই ভাই। প্রিপজিশন আজকে আবার দিয়ে দেন। সব হয় নাই স্যার, শুধু বাকি আছে স্যার। আচ্ছা, প্রিপজিশন থাকা, প্রিপজিশন আপনারা আপনাদের মতো পড়েন। আপনাদের অন্য বইয়ের মধ্যে কি আছে জানো? ওই এক্সপ্রেশনস আছে না, এক্সপ্রেশনস একটা বই আছে না, এক্সপ্রেশন? জি স্যার, কিছুটা পড়ানো হয়েছিল এক্সপ্রেশনের বইটা, কিছুটা দাগানো হয়েছে, আর বাকি ছিল আরো স্যার। এক্সপ্রেশন বইটা দেখেন, ওই মোটামুটি কিছু এক্সপ্রেশনস আছে, মানে বিভিন্ন ডায়লগ, আপনারা একটু এক্সপ্রেশনস গুলো প্র্যাকটিস করবেন। যেমন এই বইটা এক্সপ্রেশনস একটা বইটা, এই বইটা ওয়ান্ডারফুল। আর এক্সপ্রেশন আপনি না দিয়ে দিলে আমরা করতে পারবো না। দাগাবেন কথা, সবই পড়বেন। আপনার এক্সপ্রেশন না দেখে আমরা এক্সপ্রেশন দিতে পারবো না। ওটার জন্য তাহলে ওই রোজার পরে আপনাকে করতে হবে। রোজার মধ্যে আসি মাত্র 2 মিনিট ক্লাস, 2 মিনিটের মধ্যে কি এক্সপ্রেশন দেখবেন আমার? আপনাদের ক্লাস আছে তো 2 মিনিট, এমনি পরের এক্সপ্রেশন দেখেন। এখন বসে বসে জাস্ট নিজেরা প্র্যাকটিস করবেন আর কি।
ঠিক আছে, আমি প্রথম পৃষ্ঠা খালি এক্সপ্রেশন মেরে দিই। ধরেন 5 নম্বর পেজটা, ঠিক আছে। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস এনাফ, অফ কোর্স, কংগ্রাচুলেশনস, what a great victory, impossible, এরকম এক্সপ্রেশন তৈরি করবেন, ঠিক আছে। এই বইটা থেকে এক্সপ্রেশন গুলো শিখে ফেলবেন, ওকে। আর সময় কিন্তু নাই, আমরা আবার ইফতারে পরে বসবো। জি স্যার। ওকে দেন, তাহলে আল্লাহ হাফেজ। সময় চোখ কেটে যাবে একটু পরে, এখনই কেটে যাবে। আসসালামু আলাইকুম। আসসালাম। আফিন আপু। হ্যাঁ আপু। কালকে রাঁধছি 5 টাকা দেবেন, বুঝছে? 5টা 4টে বেগুন নিয়েছে 20 টাকা দেবেন। 4টে একটা 5 টাকা করে, হ্যাঁ। জি জি, 4টে বেগুন এমন কথা, 4টে বেগুন নিয়ে 6-9টা বড় আছে।